ডুওলিঙ্গো রিয়েল ওয়ার্ড মার্কিং এপ্রিলের 2 তারিখ থেকে 2024 মানে 24 থেকে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা কি? আগে যেটা হতো, এই রিয়েল ওয়ার্ড মার্কিংটা একটা সেট আকারে আসতো, 8 থেকে 9টা, কিছু কিছু ক্ষেত্রে 16, 17, 18টা পর্যন্ত ওয়ার্ড একটা সেট আকারে থাকতো। সেখান থেকে কোনগুলো সঠিক শব্দ, কোনগুলো ভুল শব্দ, এগুলো সিলেক্ট করে দেওয়া লাগতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এই রিয়েল ওয়ার্ডটা সিঙ্গেল আকারে আসছে, মানে একটা করে ওয়ার্ড আসছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা আসছে। কিছু কিছু ক্ষেত্রে 10-12টা পর্যন্ত চলে যাচ্ছে, পরীক্ষায় আসতেছে। এই কোয়েশ্চেন টাইপটা কি, কিভাবে আসতেছে, কিভাবে আমরা সলভ করব, খুব সহজে কিভাবে সলভ করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আজকের এই লেসনটি মেক করা। তো আমি চেষ্টা করব আপনার এই বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য এবং আপনি খুব সহজে যেন পরীক্ষা এটা কারেক্ট করতে পারেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট সেন্টার নিয়ে ঝামেলা থাকে, আপনার যদি ডুওলিঙ্গো প্রিপারেশন ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, ইভেন আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে। কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবং 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন দিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে ডুওলিঙ্গো রিয়েল ওয়ার্ড মার্কিং সিঙ্গেল। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা আসে। এখানে আপনাকে একটু দেখতে হবে শব্দটা কি রুট ওয়ার্ড কিনা, এর সাথে সাফিক্স প্রিফিক্স কোনো কিছু অ্যাড করা আছে কিনা, এই কয়েকটা জিনিস আপনার একটু খেয়াল করতে হবে। এবং শব্দগুলোর সাথে আইএনজি অ্যাড করা আছে, এস বাই এস অ্যাড করা আছে, ইডি অ্যাড করা আছে, মানে কি অ্যাড করা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে এখানে। তো এই নিয়ে বিস্তারিত আরও আলোচনায় যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেতে চাচ্ছি এবং টোটাল জিনিসটা একটু দেখিয়ে নিয়ে আসতে চাচ্ছি যে এখানে আসলে কি আছে, কেন আছে, কিভাবে আছে। চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে কোয়েশ্চেন টাইপটা দেখব সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ড মার্কিং। দেখুন এখানে কি লেখা আছে, এখানে বলতেছে ইজ দিস আ রিয়েল ইংলিশ ওয়ার্ড। এখানে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ওয়ার্ডটা কি সঠিক। যদি সঠিক হয় তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন, যদি ভুল হয় তাহলে নো সিলেক্ট করে দিবেন। এখন এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনি হচ্ছে 3 to 5 সেকেন্ডস টাইম পেতে যাচ্ছেন। এর ভিতরে আপনার ওয়ার্ডটা পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আপনার কাছে বিষয়টাকে সঠিক মনে হচ্ছে নাকি ভুল মনে হচ্ছে। যদি ভুল মনে হয় তাহলে নো সিলেক্ট করে দিবেন, যদি সঠিক মনে হয় তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন। এখন এই কোয়েশ্চেন টাইপটা আপডেট হয়েছে বা নতুন আপডেট হয়েছে কবে থেকে? আপনার 2024-এর 2 এপ্রিল থেকে, 2 এপ্রিল। তার আগ পর্যন্ত এই কোয়েশ্চেন টাইপটা ছিল না। ছিল কিভাবে? এই যে শব্দ, এই শব্দের 16 থেকে 18টা ওয়ার্ড একটা সেট আকারে আসতো। ধরেন এই যে একটা শব্দ, আরেকটা শব্দ, আরেকটা শব্দ, আরেকটা শব্দ, তারপরে আরেকটা শব্দ, তারপর আরেকটা শব্দ, এরকম 16 থেকে 18টা ওয়ার্ডের একটা সেট আকারে আসতো এবং সেখান থেকে আমার জাস্ট যেটা সঠিক শব্দ সেটা আমি সিলেক্ট করে দিতাম। আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা সঠিক, সেগুলো আমি সিলেক্ট করে দিতাম, আর যেটা ভুল সেটা ভুল, কিছু করার প্রয়োজন পড়তো না। কিন্তু এখন যে কোয়েশ্চেন টাইপটা আসছে সেটা এই আগেরটা বাতিল হয়ে গিয়েছে। এখন আর গ্রুপ আকারে আসে না, এখন হচ্ছে ডিরেক্ট সিঙ্গেল আকারে আসে। টোটাল কয়টা আসতে পারে? টোটাল 8 থেকে 12 পর্যন্ত কোয়েশ্চেন আসতে পারে এই শব্দ। ঠিক আছে, যে 8 থেকে 12টা প্রশ্ন আসতে পারে, সঠিক ভুল। এখন নর্মালি যেটা হয়, ধরেন আমরা ধরে নিই, স্ট্যান্ডার্ড ধরে নিই যে আপনার এরকম শব্দ আসবে পরীক্ষায় হচ্ছে 10টা। 10টার ভিতরে 5টা আপনি খুব সহজেই পারবেন। আপনি যদি ইংরেজিতে অনেক দুর্বল না হয়ে থাকেন, মানে মোটামুটি যদি ইংরেজি জানেন, তাহলে 5টা খুব সহজেই পারবেন। 3টা আপনার কাছে 50-50 একটু কনফিউশন মনে হবে, আর 2টা ওয়ার্ড থাকবে আপনার জন্য একটু জটিল। তার মানে হচ্ছে 50% সহজেই পারা যাবে, বাকি 50% আপনার পারতে হলে আসলেই ইংরেজি কিছুটা হলেও জানতে হবে। এখন এটার জন্য নর্মালি আপনার হচ্ছে সরাসরি ভুল শব্দ না দিয়ে আমাদের যে কনফিউশনটা তৈরি করা হয় সেটা হচ্ছে সঠিক শব্দের সাথে কিছু সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করে দেওয়া হয়। যেমন এই ওয়ার্ডটাকে যদি আমরা হচ্ছে অ্যানালাইজ করি, আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে এইটাকেই যদি অ্যানালাইজ করি, দেখেন সাম, এটা কিন্তু একটা সঠিক শব্দ। এরপরে আমার কি করে দিয়েছে, কিছু অ্যাড করে দিয়েছে, এক্সট্রা কিছু অংশ অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এই সাফিক্স অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু আপনার হচ্ছে এটা একটা ভুল শব্দ হয়ে গিয়েছে। শুধু যদি সাম থাকতো তাহলে কিন্তু সঠিক শব্দ। তো ওরা এই কাজটাই করে থাকে যে আপনার যেটা সঠিক শব্দ সেটার সাথে কিছু এক্সট্রা অ্যাড করে দেয়। এই অ্যাড করে দিয়ে আপনার হচ্ছে ওয়ার্ডটাকে কিছুটা চেঞ্জ করে এবং
আমাদেরকে হচ্ছে কনফিউজ করার চেষ্টা করে। তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। সুতরাং আপনি মার্ক করেন, আপনার কাছে যেটাই মনে হোক এটা সঠিক নাকি ভুল সেটাই আপনি মার্ক করেন। আর তাহলে এটার চর্চাটা কিভাবে হবে? নর্মালি হচ্ছে আপনি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে যখন প্র্যাকটিস টেস্ট দিবেন তখন এগুলো পাবেন। আর হচ্ছে আমি যখন ক্লাসে প্র্যাকটিস করাই তখন অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিয়ে দিই, সেখান থেকেও চর্চা করা যায়, অথবা হচ্ছে আপনি নিজেও প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। এগুলো দিয়ে যখন আপনারা এগুলো ঠিকঠাক মতো চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, পাশাপাশি আপনার অনেক বেশি ইংরেজি পড়তে হবে। আপনি যদি রেগুলারলি ইংরেজি না পড়েন তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না, এটা তো বলার অপেক্ষাই রাখে না। সুতরাং আপনাকে অনেক বেশি বেশি পড়তে হবে এবং এই কোয়েশ্চেন টাইপটা বেশি বেশি চর্চা করতে হবে। আশা করি রুলস রেগুলেশনগুলো আপনি বুঝেছেন। ততক্ষণ পর্যন্ত দেখলেন বিষয়টা কি। এখন আমাদের কি করতে হবে? চর্চায় যেতে হবে। দেখুন, এখানে যদি আপনি ভালো করতে চান ইউ মাস্ট রিড, এটার কোনো বিকল্প নেই, একটু আগে বলছিলাম। তো আপনাকে প্রতিদিন রিডিং পড়ার অভ্যাস করে তুলতে হবে। এভরিডে ইউ মাস্ট রিড, প্রতিদিন কমপক্ষে 500 থেকে 700 ওয়ার্ড, বেশি হলে যদি আরও বেশি সময় থাকে তাহলে 1000 ওয়ার্ড, সময়ের হিসাবে যদি বলি মিনিমাম 1 ঘন্টা, উপরে যদি আরও বেশি পারেন তাহলে আরও ভালো। প্রতিদিন আপনাকে চেষ্টা করতে হবে কি করার জন্য? অ্যাটলিস্ট 1000 ওয়ার্ডস পড়ার জন্য। যদি আপনি রেগুলার পড়তে পারেন, এবং শুধুমাত্র পড়লে হবে না, যে ওয়ার্ডগুলো আপনি পড়বেন সেগুলোর সঠিক উচ্চারণ কি, সেগুলোর অর্থ কি, সেগুলো কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সেগুলোর সিনোনিম কি, সেগুলোর অ্যান্টোনিম কি, সেগুলোর সাফিক্স ফর্ম কি, সেগুলোর অ্যাফিক্স ফর্ম কি, সেগুলোর প্রিফিক্স ফর্ম কি, সেগুলোর রুট ওয়ার্ডটা কি, সেটা যদি আমি ইডি ফর্মে নিয়ে যাই বা আইএনজি ফর্মে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে। মানে হচ্ছে আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। আমরা যেটাকে ভোকাবুলারি বলি সেটা আসলে ওয়ার্ড মিনিং। যেমন আমরা ডু হিসেবে জানি, ডু অর্থ করা, রাইট? এটা হচ্ছে ওয়ার্ড মিনিং। কিন্তু ডু এটা প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং, এটার জিরান্ড ফর্ম হচ্ছে ডুইং, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ডু, আপনার এস বাই এস ফর্ম হচ্ছে ডাজ। এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে এটার ভোকাবুলারি। তো আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি জানতে হবে। আপনি যখন একটা ওয়ার্ডের ভোকাবুলারি জানবেন তখনই আপনি রিয়েল ওয়ার্ড মার্কিংয়ে ভালো করবেন। আমরা এভারেজ ধরে নিলাম আপনার এখানে 10টা রিয়েল ওয়ার্ড থাকবে, তার ভিতরে 5টা থাকবে হচ্ছে আপনার রেগুলার লাইফ রিলেটেড, মোটামুটি আপনি খুব সহজেই পেরে যাবেন। 3টা থাকবে কনফিউজিং, 2টা থাকবে একটু জটিল। তো এখন এর ভিতরে যদি আপনারা রেগুলার রিডিং না পড়েন এবং হচ্ছে প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের জন্য এই বিষয়গুলো একটু কঠিন হয়ে যাবে। সো ডু প্র্যাকটিস, রেগুলার রিডিং পড়েন। যে কোনো ধরনের রিসার্চ পেপার পড়লে সবচেয়ে ভালো হয়। দিস ইজ মাই রেকমেন্ডেশন টু ইউ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum.